অন্যের সুখ দেখলে হিংসা করে, অন্যের ভালো দেখলে যার কষ্ট হয়, তার নাম মাৎসর্য দোষ। আর এই দোষ যতদিন আছে ততদিন পর্যন্ত পরম ধর্ম হবে না। এই দোষটাকে দূর করতে হবে। বলে দোষ কি করে দূর হবে? বলে দোষ দূর হবে তারপর আমি ভালো হব, তারপর ধর্মের কাছে আসবো, এটাও না। বলে এখানে আসতে আসতেই এই দোষ দূর হয়ে যাবে। অন্যের সুখ দেখলে, অন্যের ভালো দেখলে যার কষ্ট হয়, এই দোষটা ভয়ঙ্কর দোষ। এই দোষকে নির্মূল করতে হবে। বলে কি করে নির্মূল হবে? বলে পরম ধর্মের কাছে এলে। বলো না গো রাধে। আজকে অনেকেই হার্ট ফেল করে মরে না? বলে লোকটা যে মরলো কি করে মরলো গো? বলে হার্ট ফেল করেছে। বলে হার্ট ফেল করবার কারণ জানো? মাৎসর্য দোষ। মানে অন্যের সুখ দেখলে সহ্য হয় না, অন্যের ভালো হচ্ছে আমার খারাপ হচ্ছে, এই নিজের সঙ্গে অন্যকে কম্পেয়ার করে, যে যত বেশি কম্পেয়ার করবে তত বেশি তার হার্ট ফেল হবে। বলো না গো রাধে রাধে। তবে নিজেকে যদি কখনো সুস্থ সুন্দর রাখতে চায়, তবে আবার সেই গরিবের সঙ্গে নিজেকে তুলনা করলে আবার তার কল্যাণ হয়ে যাবে। একমাত্র ছাত্র আছে, যে ছাত্র ভালো ছাত্রের সঙ্গে নিজেকে তুলনা করলে তার কল্যাণ হয়। কিন্তু যে মানুষটা কোনো সুখী মানুষের সঙ্গে নিজেকে তুলনা করে দুঃখী হয়, তার মতন মূর্খ জগতে আর কেউ নাই। এই লোকটা আমার চাইতে অনেক বেশি ধনী, এই লোকটা আমার চাইতে অনেক বেশি অর্থ সম্পদের মালিক, এই লোকটা কত সুখী আর আমি কত গরিব, কত দিন, কত দরিদ্র দশা। এই কথা যত ভাববে তত তুমি নিচের দিকে নামবে। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, যাকে দেখে তোমার হিংসা হচ্ছে তাকেও বলল ভগবানের চরণে, ভগবান তুমি এনাকে কত প্রভাব দিয়েছো, কত প্রতিপত্তি দিয়েছো, তোমার কত উদারতা, কত মহানতা। আমার যোগ্যতা নাই, যেদিন যোগ্য হব সেই দিন তুমি তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। বল, এখানে যোগ্যতা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। এমনকি যে ভাগবত কথা শুনতে বসেছেন না, এখানে যোগ্যতার প্রয়োজন। যোগ্যতা না এলে এখানে বসা যায় না। তার মানে আপনি কত যোগ্য হয়েছেন, ভগবান কৃপা করে আপনাকে এখানে বসতে দিয়েছেন। বলো না গো রাধে রাধে। মন্ত্রী সে অযোগ্য ব্যক্তির কোনো যোগ্যতা নাই, সে মন্ত্রী পদ পেয়ে নেয়। বলো না গো রাধে রাধে। কিন্তু ভাগবত কথাস্থলিতে কোনো সাধুর জায়গা, এখানে সাধুর স্থান, এখানে ঋষির জায়গা। হ্যাঁ, এটা ঋষিস্থলী, এটা ভাগবত যজ্ঞ, এটা যজ্ঞস্থলী। এই জায়গায় বসবার জন্য ঋষির মতন যোগ্যতার প্রয়োজন পড়ে। আপনারা সব ঋষির মতন। বলো না গো রাধে রাধে। হ্যাঁ মা, তুমি ঘোষা, অপলা, বিশ্বভারা, লোপামুদ্রা, গার্গীর মতন তোমরা সেই মহিষী মহিলা। তোমরা জেনে নাও তোমাদের কম যোগ্যতা নেই, তোমরা এখানে বসেছো। কত যোগ্য তোমরা জানো, সেই জন্য এখানে বসেছো। অযোগ্য কখনো কোনো সময় ভাগবত কথা প্যান্ডেলে বসতে পারে না। আর বসেও 2 মিনিট পরে বা 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে বাস চলে যায়। আর তোমরা কত মন দিয়ে বসে আছো, কারুর মুখে কোনো কথা নেই, হাজার হাজার ভক্ত, অথচ সবাই শান্ত, ধীর, স্থির। তার মানে তোমরা যোগ্য। তোমাদের হৃদয়ে আরো যোগ্যতা আসবে, তোমরা রাধারানীকে পাবে, আমি গ্যারান্টি দিলাম। বলো না গো রাধে রাধে। কি করে গ্যারান্টি দিলাম জানো? কারণ এই স্থানে বসবার জন্য বেশ এই পরম ধর্ম কি লাভ করবে, পরম সেবা আত্মনিবেদন করতে করতে, হ্যাঁ, তাকে শুনবে না সে। শত্রু যদি কখনো কোনো সময় আমার নাম ধরে ডাকে, শত্রুর মুখের দিকে তো আমি ফিরে তাকাবো। আর আমার ভগবান এমন দয়াময়, তার দিকে যদি কারু যদি একবার, আমার ভগবান তো সে শত্রু নয়, সে সবার মিত্র, পরম মিত্র। তার মতন মিত্র তো জগতে আর কেউ নাই। আর সেই ভগবান আমার এমন দয়াময়, আমার তার নাম ধরে ডাকতে 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 সে এক সময় আমার দিকে ফিরে তাকাবেন। সেই জন্য আমরা প্রতিদিন তার নাম গুণগান গাই। নাম গাইতে গাইতে যদি একবার যদি প্রেমের স্বরে ডেকে ফেলি, কেঁদে কেঁদে ডেকে ফেলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কখনো নাম গাইতে গাইতে যদি কখনো প্রেমের স্বরে একবার গেয়ে ফেলি, একবার যদি ডেকে ফেলি, ওগো দয়াময়, ও রাধারানী, রাধা 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 বলে তো গাইছি, রাধা রাধা
রাধা রাধা। একবার যদি গেয়ে ফেলি, একবার যদি সত্যি যদি প্রেম যদি এসে যায়, একবার যদি চোখের জল এসে যায়, একবার যদি প্রেমের স্বরে যদি তাকে একবার ডাকি, তাহলে সে না এসে পারে না, কারণ তিনি করুণাময়ী। বলো না গো রাধে রাধে। রাধা রাধা তুলে করতালি সেবার সাথে। बस एक सैर करवा दो राधा 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 राधा। দুটো হাত উপরে তুলে রাধা 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 রাধা। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে সবাই একসাথে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই श्री राधे श्याम। এই জন্য পরম ধর্ম কি?
বলে যে ধর্মের নাম মামেকম শরণং ব্রজ ইহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এখানে বললেন সব ধর্ম পরিত্যাগ করে দিয়ে মাম একম, একমাত্র আমাকে শরণ নাও, এটাই পরম ধর্ম। মাম একম, একম অদ্বিতীয় নাস্তি, আর দ্বিতীয় কেউ নাই, তখনই পরম ধর্ম হবে। তাহলে আর কোনো ধর্ম নাই? বলে হ্যাঁ, যে ধর্মকে আমরা ধর্ম বলি সেটা আসলে কি ধর্ম? ওটা ধর্ম নয়। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর বললেন, ধর্ম নামে আজ যাহা কিছু চলে, ভগবান কহে তাহা পরিপূর্ণ ছলে। ভগবান কৃষ্ণ বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে আর ধর্ম নামে যত কিছু চলছে সব ছলনা, সব ছলনা। এই জন্য একমাত্র আমাকে শরণ নাও। এখানে পরম ধর্ম কি? যেখানে ভগবানকে শরণ নেওয়া, এটাই হলো পরম ধর্ম। এর উপর আর ধর্ম নাই। আর এই ধর্ম প্রতিপালন করলে কি হবে? তাপত্রয় বিনাশায়, বলে 3 তাপ দূর হবে। বলে কোথায় আছে? শ্রীমদ ভাগবতী মহামুনিকৃতে কিংবা পরেশ্বরঃ সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি স্তৎক্ষণা। বলে এই ভাগবত কথার মহিমা কি শুনুন। বলে এই ভাগবত কথার গুণগান গাইছেন। বলে কেউ যদি শুনতে চায়, কেউ শোনেন নাই, কেবলমাত্র শুনবার ইচ্ছা করেছেন, উনি শুনবেন। বলে ভগবান কি করলেন? বলে তার হৃদয়ে বসে পড়লেন। যদি কেউ শুনবার আগ্রহ করে, ভগবান সঙ্গে সঙ্গে তার হৃদয়ে বসে পড়ে। শুনবার ইচ্ছা করলেই ভগবান তার হৃদয়ে বসে পড়েছে। আহা, এ আমার ভগবান। নিগম কল্পতরুর গলিতম ফলম সুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকঃ। নিগম কল্পতরুর গলিতম ফলম, মানে বেদ বৃক্ষের পাকা ফল হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বেদ যদি বৃক্ষ হয়, তবে সেই বেদ বৃক্ষের ফল হলো শ্রীমদ্ ভাগবত। এই জন্য এতদিন ধরে বেদের আস্বাদন করেছি কিন্তু আনন্দ পাই নাই, তাহলে ফলের আস্বাদনে আনন্দ হবে। তাহলে বেদ যদি বৃক্ষ হয়, ফলটাই হলো ভাগবত। এবার ফলের মধ্যে যে রস থাকে, সেই রসটা কি? বলে রসটা হচ্ছে রাধারানী। বলো না গো রাধে রাধে। পিবত ভাগবতম রসমালয়ম, যারা এই ভাগবত কথা রস আস্বাদন করছেন তারা কি? বলে সেই রসের আস্বাদন কিছুতেই বাদ দিতে পারেন না। তারা মুহুরহ রসিকা ভুবি ভাবুকঃ, তারা সেই রস আস্বাদন করলে এবার কোথায় আরো পাই? নিত্য নিরন্তর সেই রসের সন্ধান করবে। কোথায় গেলে পাই, আরো কি করে পাই, কেমন করে আরো বেশি করে ভাগবত কথা শ্রবণ করতে পারি, কি করে পারি, কি করে পারি, তার ইচ্ছা প্রকাশ করবেন। এরপর ভগবান শ্রীহরির সমস্ত অবতার প্রসঙ্গ ক্রম বর্ণনা করে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বললেন যে কৃষ্ণই ভগবান। 24 অবতারের প্রসঙ্গ ক্রম বর্ণনা করলেন। সেই কৌমার সংসর্গ থেকে শুরু করে যে চতুষ্ষণ সনক সনাতন সনন্দ সনত কুমার ভগবানের প্রথম অবতার, এমন করে 24টি অবতারের কথা বললেন। সব অবতারগুলোই ভগবানের অংশ। সত্তাবেশ অবতার, ভাবাবেশ অবতার, সমস্ত ভগবানেরই অবতার, কিন্তু ভগবান কেউ নন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি ভগবান, তিনি স্বয়ং কৃষ্ণ। তাহলে কেউ যদি বলে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান, এখন রাম ভক্তগণ তারা তো দাবি করবেন, তাহলে কি রাম ভগবান নন? কৃষ্ণস্তু, এই যে স্তু শব্দ আছে না, এতে রামও লেগে যাচ্ছে। বলো না গো রাধে রাধে। একে চৈতন্য মহাপ্রভু, ইনি অবতারী, চৈতন্য মহাপ্রভু অবতারী, রামও অবতারী। রাম সাক্ষাৎ অবতারী, রাম থেকেই সমস্ত অবতারের আবির্ভাব হয়েছেন। তাহলে রাম কৃষ্ণ
চৈতন্য মহাপ্রভু ইনি ভগবান। তো বেশ, এইবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তখন আবির্ভূত হন নাই। ব্যাসদেব মহারাজ বড় দুঃখে কাঁদছিলেন। বলে কেন কাঁদছেন? বলে দেখো, ব্যাসদেব মহারাজ বলছেন আমি 17টি পুরাণ রচনা করেছি। তখন 17টি পুরাণ রচনা হয়ে গিয়েছেন ব্যাসদেবের দ্বারা। মহাভারতের মতন বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন। মহাভারতে আছে আবার ভীষ্ম পর্ব, যেখানে গীতা। এত রচনা করেছেন, গীতা আছে, ভাগবত রচনা হয়নি বলে 17টি পুরাণ রচনা হয়ে গিয়েছে, কিন্তু ব্যাসদেবের মনে দুঃখ যাচ্ছে না। বলে এই দুঃখ কি করে দূর হবে? কি করে এই দুঃখ আমি দূর করব? গুরুদেবের স্মরণ হলো। সরস্বতী নদীর তটে পড়ে পড়ে হা গুরুদেব বলে কাঁদছিলেন। আপনারাও শুনে নিন। দুঃখের সময় কেউ যদি গুরুদেবকে স্মরণ করেন, তবে তার জীবন থেকে দুঃখ দূর হয়ে গেল। বলো না গো রাধে রাধে। যদি কেউ কখনো দুঃখের সময় গুরুদেবকে স্মরণ করতে পারেন, তখন তার জীবনে আর দুঃখ দ্বিতীয়বার বলবে না আমি আসছি। বেশ, দ্বাপরে সমনুপ্রাপ্তে তৃতীয়ে যুগপর্যয়ে জাতঃ পরশুরাদি যোগী বাসাব্যম কলয়া হরে। সেই দ্বাপরে, বর্তমান চতুর্যুগের যে তৃতীয় যুগ দ্বাপর, মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলা অবতার ব্যাসদেবের জন্ম হয়েছেন। এই ব্যাসদেব তখন শ্রী গুরুদেবের স্মরণ করছেন। গুরুদেব এসে উপস্থিত হয়েছেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ এসেছেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ রটমন নারায়ণ 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 শ্রীমন্নারায়ণ শ্রীমন নারায়ণ 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 রটমন নারায়ণ 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 রটমন নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। হে নারায়ণ নারায়ণ। দেখুন, নারায়ণ 4টি অক্ষর। নারায়ণ উচ্চারণ করলে চতুর্বেদ পাঠের ফল পাওয়া যায়। যদি কেউ লক্ষ্মী নারায়ণের উপাসক হন, তবে তাকে কি আমরা ছোট বলতে পারি, অপমান করতে পারি? আজকে কি হয়েছে? সম্প্রদায়ে সম্প্রদায়ে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি। নিজেদের ধর্মের প্রতি কেউ অবজ্ঞা করে গেল, অনাদর করে গেল, অবহেলা করে গেল, তার দিকে আমাদের কোনো লক্ষ্য নাই। অথচ নিজেদের সঙ্গে নিজেরা মারপিট করি। শৈবের সঙ্গে বৈষ্ণবরা মারপিট, বৈষ্ণবের সঙ্গে ওই যে দেখো শাক্তরা, আজ পর্যন্ত ঝগড়া চলছে। আবার বৈষ্ণবদের মধ্যে কত সম্প্রদায়, সম্প্রদায়ে সম্প্রদায়। ওরা বড়, আমরা ছোট, ওরা ছোট, আমরা মাঝারি, ওরা বড়, আমরা বড় না, আমরা বেশি বড়। ওরা ছোট, সব ছোট, আমি বড়। হাম্বরা ভাব, অহংকার, হায় রে হায়। আমার প্রাতস্মরণীয় অষ্টোত্তর শত শ্রীলশ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ গুরুশ্রী পাদপদ্ম বলেন, ওগো আমি অধম, এটাই তো সবচাইতে বড় শিক্ষা। আমি বড়, এটা কোনো শিক্ষা নয়, এটা তো বৈষ্ণব থেকে তাকে নিচে নামিয়ে দেয়। বৈষ্ণবতা তাকে কিছুতেই সেই জায়গায় পৌঁছতে দেয় না। সেই জন্য কাউকে অবজ্ঞা করা যাবে না। নারায়ণ শব্দ উচ্চারণ করলে আজও চতুর্বেদ পাঠের ফল পাওয়া যায়।
এই জন্য আজ পর্যন্ত বৈষ্ণবরাও যদি আচমন করে তবে নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ 3 বার বলো না গো। শ্রীমন নারায়ণ ভগবান কি। जप मन नारायण नारायण नारायण, जप मन नारायण नारायण नारायण, राम नारायण नारायण नारायण, शिव नारायण नारायण नारायण। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে বাহ বাহ। भज मन नारायण नारायण नारायण, भज मन नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, कृष्ण नारायण नारायण नारायण, ओ राम नारायण नारायण नारायण, कृष्ण नारायण नारायण नारायण, शिव नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, रटमन नारायण नारायण नारायण, हरि नारायण नारायण नारायण। जय जय श्री राधे श्याम। लक्ष्मी नारायण भगवान की, श्रीमन नारायण भगवान की। लक्ष्मी नारायण জপ করতে করতে নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ এলেন। নারদ বলছেন, বৎস তুমি কাঁদছ কেন গুরুদেব? আমি এত কিছু রচনা করলাম কিন্তু কারোর কল্যাণ করতে পারলাম না গুরুদেব, কারোর মঙ্গল করতে পারলাম না। জীবনের উদ্দেশ্যই নিজের মঙ্গল না, নিজের সুখ না। আজকে একটা কথা আপনারা সবাই শুনে নিন, জীবনের উদ্দেশ্য কি জানেন? নিজের সুখ। সবাই ভাবি আমি সুখী হব, আমার মঙ্গল হবে, কিন্তু আসলে তা নয়। তোমার জীবনের আসল উদ্দেশ্য হলো তার সুখে সুখী, সমাজের সুখ, দেশের সুখ, রাষ্ট্রের সুখ, রাষ্ট্রের মঙ্গল, দেশের মঙ্গল, সমাজের মঙ্গল। এই মঙ্গলের জন্য তোমার জন্ম হয়েছে। এই উপলব্ধিটা প্রতিটি মানুষকে করতে হবে। আমি কতটুকু সুখী হয়েছি এটা বড় কথা না, আমি কতটুকু সুখী করলাম এটাই আমাদের সনাতন ধর্মের কথা। বলো না গো রাধে রাধে। আমি কতটুকু সুখী হয়েছি এটা স্বার্থপরতার কথা হতে পারে, আমি কতটুকু আমার মঙ্গলের কথা বলবো, আমি আমার কতটুকু মঙ্গলের বিচার করব, এটা হয়তো স্বার্থপরতার কথাই বিচার্য হবে, কিন্তু সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল আমার দ্বারা কতটুকু হলো এটা আসল কথা হবে। এটা আমাদের সনাতনী কথা হবে, এটা আমাদের ভাগবত ধর্মের কথা হবে, এটা আমাদের হিন্দু ধর্মের কথা হবে। আমার দ্বারা মানুষের মঙ্গল হচ্ছে তো, আমার দ্বারা সমাজের কল্যাণ হচ্ছে তো, তবে তো কল্যাণ। ব্যাসদেব মহারাজ, তুমি এত গ্রন্থ রচনা করেছো কিন্তু সাক্ষাৎ ভগবান রচনা করো নাই, এবার তোমাকে ভগবান রচনা করতে হবে। গুরুদেব, আমি ভগবান রচনা করতে পারবো? আমি তো দাসী মায়ের সন্তান, মা তো ব্রাহ্মণ ছিল না, পিতা ব্রাহ্মণ ছিলেন। মা ব্রাহ্মণ ছিল না, তাহলে তো আমি ব্রাহ্মণ, বিশুদ্ধ ব্রাহ্মণ কিনা গুরুদেব? গুরুদেব বললেন, দেখো আমি পূর্বে দাসীপুত্র ছিলাম। গুরুদেব, আপনি দাসীপুত্র ছিলেন? বলে হ্যাঁ, প্রথমেই উপবর্হণ নামক গন্ধর্ব ছিলাম। গন্ধর্ব মানে অনেক বড় জায়গা আমার, গন্ধর্ব লোকের স্থান মানে সর্বোপরি। তখন আমার খুব অহংকার হলো, দেখতে সুন্দর, গন্ধর্ব লোকে সবাই সুন্দর দেখতে।
এত সুন্দর, আমি ভালো গাইতে পারি, ভালো নাচতে পারি, ভালো বাজাতে পারি। গন্ধর্বলোকের যারা না, এই যে এখানে যারা এই যে গাইছেন বাজাচ্ছেন, এনারা সব গন্ধর্বলোক থেকে এসছেন। আজ পর্যন্তও যারা সুন্দর সঙ্গীতের সঙ্গে তাল, সুর, ছন্দ, অলঙ্কার সম্পর্কে যারা জ্ঞান রাখেন, তারা ওই গন্ধর্বলোকের থেকে এসেছেন। তো গন্ধর্বলোকের একটা বিশেষ গুণ আছে, আর ওই গুণ থাকলে, যদি সেই গুণটা থাকার পর নিজে কখনো অহংকারী হয়ে যায়, তবে সেই গুণটা শেষ হয়ে গেল। বলো না গো, রাধে রাধে। আমি পারি, আমি জানি, দেখো কি সুন্দর, তো অহংকার হয়ে গেল। আর সেই অহংকার হওয়ার জন্য আমাকে আমার ভগবান নিচে নামিয়ে দিল। দেখতে সুন্দর বলে রূপের অহংকার ছিল, ভালো গাইতে পারি তাই অহংকার ছিল। আমার সব অহংকার দূর হয়ে গেল। কি হলাম জানো? দাসী পুত্র হলাম। মা ব্রাহ্মণের বাড়িতে কাজ করে, সারাদিন পর মা ঘরে আসে, মাকে জিজ্ঞেস করি, মা তুমি সারাদিন ঘরে থাকো না, আমার একা একা খিদে পায় না? মা বলে উঠত, ওরে ছোট জাতের আবার অত কিসের খিদে রে? তুই ছোট জাত না, অত খাওয়া খাওয়া কিসের? ও মা তুমি বাড়িতে থাকো না, আমার না খুব খেলা করতে ইচ্ছে করে। ওই যে ব্রাহ্মণ ছেলেরা, ওরা খেলা করে, ওদের সঙ্গে আমি খেলা করব। খবরদার, ওরা ব্রাহ্মণ, ওদের গায়ে পা লেগে গেলে তোর অপরাধ হবে। খবরদার, ব্রাহ্মণের সঙ্গে খেলবি না, ব্রাহ্মণের সঙ্গে খেলা করতে নাই। আমি জাতিস্বর ছিলাম, আমি মনে মনে ভাবতাম ও এই সমস্ত শাস্তি ছিল আমার। যে যেমন ভাবে ব্যবহার করবে তার তেমন শাস্তি। যেমন তোমরা এই তিনজন এখানে বসে আছো, গল্প করছো, 1 2 3, এই 3 মাথা, ওই 4 মাথা, ওই মাথাটাও কখনো লাগছে সামনে। মাঝখানে তুমি হাসবে না মা, ওদেরকে সাবধান করে দাও, তোমার একটা মেয়ে আছে এখানে। আমি এদেরকে দিয়ে সবাইকে শিক্ষা দিলাম। এখানে যারা এসে বসেছেন না, তারা যেখানে সেখানে বসেন নাই, কুলুকুলু কুলুকুলু করার জন্য এখানে আসেননি আপনি। সাবধান, এই স্থানটার মতন স্থান জগতে অন্য কোথাও পাবেন না। খুব সাবধান। যদি অসুবিধা হয় যে কাউকে দেখি, তখন দেখতেই কি বলবে না বলবে তার ঠিক ঠিকানা থাকে না। ভূতে ধরিলে যেরূপ প্রলাপ বকয়, মায়ায় পড়িলে জীবের তদ্রূপ দশা হয়। ভূতে ধরা মানুষ কেমন করবে? উল্টোপাল্টা বলবে, গাল গপ্প করবে, তাকে যেখানে নিয়ে আসা হয় সেখানেই তাও। কারণ এখানে এসে যখন বসে পড়েছো, তোমার মঙ্গল হবেই হবে। তুমি যেই হও, তোমার মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে, তোমার ভালো হবে, তোমার ভালো হবে, তোমার ভালো হবে। 100 বার বলছি তোমার ভালো হবে, কিন্তু তার জন্য তোমাকে তো একটু সতর্ক হতে হবে। কে কেমন দেখতে, কে কেমন ভাবে কি কথা করছে, কি বলছে, সব তোমাদের ওই 4টে মাথায় এক হয়ে গল্প করতে হচ্ছে। ফাজলামো করতে এসেছো নাকি? মানে যে শব্দ যাচ্ছে না, মন্ত্র যাচ্ছে, যজ্ঞ হচ্ছে, এটা একে মর্যাদা দিতে না পারলে পাপ হয়, অপরাধ হয়, সমস্যা হয়। এই জন্য তো হাজার হাজার মানুষের কল্যাণ হয়ে যায়। ভাগবত কথা শ্রবণ করতে এসে একটা অমানুষ মানুষে রূপান্তরিত হয়েছে। সেই জন্য দয়া করো, ধীর হও, স্থির হও, শান্ত হও, ধৈর্য ধরো। যদি অসুবিধা হয়, চোখে তাকাতে যদি অসুবিধা হয়, তাহলে চোখটা বন্ধ করে রাখো। চোখে তাকালে তো অনেক কিছু দেখবো, আশেপাশে একজন বসে আছে, ও বসে আছে, এইসব দেখতে হবে। তাহলে এক কাজ করো, চোখটা বন্ধ করে রাখো, আর যে কথাগুলো কানে যাচ্ছে সেই কথাগুলোর দিকে ধ্যান দাও, তবে কল্যাণ হবে। যাদের এই সমস্যা, চোখের সমস্যা, যাদের চোখের সমস্যার সঙ্গে মনের সমস্যা যাদের আছে, তারা চোখ বন্ধ করে রাখো। চোখ বন্ধ করে ধীর স্থির হয়ে শুনতে থাকো, তোমার মঙ্গল হবে, তোমার ভালো হবে। আমি বোঝাতে পেরেছি মা? হ্যাঁ বা না? বোঝাতে পেরেছি? বাহ, খুব ভালো। তবে সবার মঙ্গল হোক, আমি কারুর অমঙ্গল চাই না, সবার মঙ্গল চাই, সবার মঙ্গল হোক। যেটা শুনছিলাম, ব্যাসদেব মহারাজ তিনি বলছেন
যে তাহলে আপনি পূর্বে দাসীপুত্র ছিলেন গুরুদেব? বলে হ্যাঁ। তবে একদিন আমাদের গ্রামের উপর দিয়ে সমস্ত সাধু সন্তরা আসছিলেন, সেই দিন সাধুসঙ্গ শুরু হলো আমার জীবনে। হরির নাম করতে করতে সমস্ত সাধুরা আসছিলেন, আর সাধুরা দুটো হাত উপরে তুলে ভগবত নাম গাইছিলেন। আমিও সেই নাম সঙ্গে, কারুর বলবার ক্ষমতা নাই, আর বললেও আমি শুনতাম না, কারণ অমন সুন্দর নাম শুনি, অমন সুন্দর ভগবত কথা শ্রবণ করে না আমি দৌড়তে দৌড়তে তাদের পেছনে ছুটে আসছিলাম। তারা দুটো হাত ওপরে তুলে ভগবত গুণগান গাইতে গাইতে আমার গ্রামের ওপর দিয়ে যাচ্ছিলেন। আমি তাদের নাম শুনতে শুনতে ধন্য হয়ে গেলাম। আর সেই দিন থেকে প্রথম সাধু সঙ্গ হলো। আর সেই সাধু সঙ্গে আমার কি হলো বলছি। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সঙ্গে সবাই চলুন আমরা সেই সাধু সঙ্গ করি, ভগবত গুণগান গাই। জয় জয় শ্রী রাধে শ্যাম। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। जाग सके तो जाग रे तेरी अच्छी बनेगी। দুটো হাত উপরে উঠবে, করতালির সেবা হবে। হরি বল, শ্রী রাধে। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। जाग सके तो जाग सके तो जाग सके तो जाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। बोली संत भगवान की। रूप की बन गई प्रहलाद जी की तेरी अच्छी बनेगी। से तुम्हें हंसना संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। एक बार प्रेम से बोली संत भगवान की। संग भक्ति बनेगी, अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी जय जय श्री রাধে। সেই দিনটি ছিল শয়ন একাদশী। আর সেই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4টি মাস আমি সাধু সঙ্গে ছিলাম। সাধু সঙ্গের ফল আমার অহংকার, আমার পাপ, আমার তাপ, আমার দুঃখ, আমার দুর্গতি সব দূর হয়ে গেল। কিসে? সাধু সঙ্গে। এই কিছুক্ষণ আগে শুনলেন না যে কাক থেকে আমাকে হংস বানিয়ে দিতে পারে। কাক কি করে? আরে কাকের কা কা শব্দ কি মানুষের কাছে কর্কশ লাগে, দুঃখ লাগে। কেউ যদি বলে আরে কা কা করে ডাকছে, আরে অমঙ্গল। ওই কাককে, ওই অমঙ্গলজনক শব্দ কি কাকের কা কা শব্দ থেকে কি হতে পারে জানো? হংস হতে পারে। আর হংস নয়, পরমহংস। পরমহংস কাকে বলে জানো? সার অসারকে সামনে দিলে সে সারকে গ্রহণ করে জগতের কল্যাণ করে, তার নাম পরমহংস। বলো না গো রাধে রাধে। তুমি কাক, গায়ের রং কালো, তুমি কাক,
তোমার ব্যবহার ভালো নয়, তোমার মুখের শব্দ ভালো নয়, তোমার চরিত্র ভালো নয়, কয়লার মতন, কিন্তু তুমি কি হয়ে যাবে জানো সাধু সঙ্গে? তুমি পরমহংস হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। তো আমি 4 মাস সাধু সঙ্গ করে দেবর্ষি নারদে রূপান্তরিত হলাম। এই জন্য তুমি ভাগবত কথা রচনা করো, যে ভাগবত কথায় জগতের কল্যাণ হবে, যা কিনা সাক্ষাৎ ভগবান, তুমি তাই রচনা করো। মহাভারত তার ভূমিকা নিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণীর রচনা হলো। এইদিকে মহাভারতের 2 পক্ষ, কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ। কৌরব পক্ষের শতপুত্র, পাণ্ডব পক্ষের মাত্র 5 জন। কৌরব পক্ষ শতপুত্র, এদের সঙ্গে সবাই আছে। দ্রোণাচার্য গুরুদেব, কৃপাচার্য গুরুদেব, আর এই ভীষ্মদেবীর মতন এমন বিদ্বান মহাপুরুষ কার সঙ্গে? দুষ্টের দলে, কৌরবদের দলে। কৌরবদের দলে সবাই আছে, কিন্তু পঞ্চপাণ্ডবের দলে কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। 5 জনের সঙ্গে কৃষ্ণ, কৌরবদের শতপুত্র, তাদের সঙ্গে সবাই। কিন্তু জানো, তুমি যেই হও, তুমি গুরুদেব হও, তুমি জ্ঞানী হও, তুমি বুদ্ধিমান হও, তুমি যদি কখনো কোনোদিন অধর্মের পথে থাকো, তবে তোমার ধ্বংস অনিবার্য। বলো না গো রাধে রাধে। তোমার ধ্বংস হবে, তুমি যাই হও, তুমি জ্ঞানী গুণী বিদ্বান, তুমি প্রভাবশালী, তুমি যেই হও, কিন্তু অধর্মের সঙ্গে যদি তুমি যুক্ত হও, তবে তোমার ধ্বংস হবে। হলো কি না এদের ধ্বংস? এই জন্য অধর্মের সঙ্গে যুক্ত হলে চলবে না। আজকে জ্ঞানীগুণী মানুষরা অধর্মের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের জ্ঞান কোথায় রইল? তাদের জ্ঞানের দ্বারা কখনো কোনোদিন কল্যাণ হবে না, মঙ্গল হবে না। ওকে জ্ঞানও বলে না। জ্ঞান কাকে বলে? পরম জ্ঞান। বলে পরম জ্ঞান মানে? বলে যৎপরনাস্তি জ্ঞান, যে জ্ঞান ভগবানের সঙ্গে যুক্ত করিয়ে দেয় তাকেই পরম জ্ঞান বলে। অন্য জ্ঞান তো সবারই আছে, যে চোর তারও জ্ঞান আছে, যে ডাকাত তারও জ্ঞান আছে, যে ছল চাতুরি প্রতারণা করে তার জ্ঞান নাই? তার জ্ঞান আছে, কিন্তু ওই জ্ঞানকে কখনো পরম জ্ঞান বলা হয় না। সেই জন্য যেই হও তুমি, যতই বিদ্বান হও, যাই হও, তুমি পণ্ডিত। আরে দ্রোণাচার্য কৃপাচার্য তারা পণ্ডিত, পণ্ডিত হয়েও অধর্মের দলে গেল। আজকে কোন শিক্ষা দিচ্ছে আমাদের? যে ধর্মের পথে কয়জন আছে? সত্য সনাতন ধর্মের পথে কয়জন আছে? বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, যে যে কান্ট্রিগুলোতে খুব হিন্দু সংখ্যা কম, সংখ্যায় যারা অল্প, তাদের দুর্গতির কথা আপনি মনে কখনো ভেবে দেখেছেন? তাদের কি অবস্থা? তারা কত অত্যাচারিত হচ্ছে, কত নিপীড়িত হচ্ছে, কত বঞ্চিত হচ্ছে, কত অসহায় তারা, কত অসহায়। তাদের কথা ভাবলে শরীর চমকে ওঠে, হৃদয় কম্পিত হয়ে যায়। বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দুদের কথা কখনো ভাবেন আপনি? কখনো ভেবে দেখেছেন? পাকিস্তানে থাকা হিন্দুদের কথা কখনো ভেবে দেখেছেন? তাদের কি পরিস্থিতি, কি পরিণতি, তাদের কি অবস্থা? একটা ছেলে সেই সত্য সনাতন ধর্মকে ভালোবাসে, সত্য সনাতন ধর্মের প্রতি বিরুদ্ধাচরণ যারা করে, তাদেরকে কি বলা হয়? ছেলেটি কাবা শরীফের উপর একটা কুকুর প্রস্রাব করছে এরকম একটা ছবি দিয়ে পোস্ট করেছিল, পরিতোষ ছেলেটার নাম। তাকে জেলে রাখা হয়েছে, তোমরা জানো? অথচ প্রতিদিন সনাতন ধর্মের ভগবান কৃষ্ণকে, ভগবান শিবকে, ভগবান কৃষ্ণকে প্রতিদিন বিচ্ছিরি বিচ্ছিরি নানা প্রকার ছবি, সমস্ত ছবি একে একে সমস্ত ছবি তৈরি করে ভগবান কৃষ্ণকে নিন্দা করা হয়। শিবের মাথার উপর প্রস্রাব করে দিচ্ছে, এমন কত ভুরি ভুরি ছবি তৈরি করছেন ইসলাম ধর্মের লোকেরা। আরে পরিতোষ একাদশী, যদি পরিতোষ দোষী হয়, যদি তার 10 বৎসর জেল হয়, তবে তাদের কেন জেল হবে না? যারা যুদ্ধাচরণ করছে, ভগবান কৃষ্ণকে, ভগবান নারায়ণকে, দুর্গাকে, লক্ষ্মীকে যা খুশি তাই ছবি এঁকে দিয়ে তাদেরকে অপমান করছে, সনাতন ধর্মকে অপমান করছে, তাদের কেন জেল হবে না? আরে
নিরপেক্ষ হও, নির্ভীক হও, তবে তো তুমি স্বাধীন, তবে তো তুমি গণতন্ত্র জানো, একটা দেশ রক্ষা করবে। সংবিধান সবার জন্য সমান হওয়া উচিত। মুষ্টিমেয় কয়েকজনের জন্য সংবিধান হবে, কেবলমাত্র হিন্দু ধর্মের বিরুদ্ধে সংবিধান থাকবে, সংবিধানের কথা বলবে হিন্দু ধর্মের বিরুদ্ধে, এ কোনো সংবিধান নয়, এটা কোনো সংবিধানের কথা নয়, এরকম হতে পারে না। সংবিধান তো সকলের জন্য সমান, সমদর্শী। তো বাংলাদেশে যারা আছেন তাদের কত করুণ পরিস্থিতি আপনি কখনো ভেবে দেখেছেন? বাংলাদেশের হিন্দুদের নিপীড়ন করতে করতে, তাদের ধর্মের উপর আঘাত হানতে 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 তাদের কি উপায় হচ্ছে? আমাকে লোক যে মুসলমান হয়ে যেত তার ঠিক ঠাক নাই। আজও কত কত মানুষ মুসলমান হয়ে যেত, আমার দিকে তাকিয়ে তারা বলেন, মহারাজ আপনি আছেন তাই আমরা আছি, এরকম বলেন। শুনে চমকে উঠি, দুঃখ পাই, কষ্ট হয়, যন্ত্রণা হয়। তো সমদর্শী হতে হবে। যে দেশ হোক, যে কোনো দেশ যদি সমদর্শী না হয় তবে সেই দেশকে উত্তম সংবিধানের আওতায় নিয়ে আসা সম্ভব নয়। বলবো এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। কারুর প্রতি অন্যায় করছেন, কারুর প্রতি আপনি আবার সহমর্মিতা দেখাচ্ছেন, উদারতা দেখাচ্ছেন, মহানতা দেখাচ্ছেন, এ কেমন? এ ভারী অন্যায়। তো 5 জন মানে সংখ্যায় লঘু, কিন্তু ভগবান সঙ্গে আছেন। যার সঙ্গে ভগবান আছেন তার জয় জয় হবেই হবে। আমি বাংলাদেশের মানুষদের বলি, পাকিস্তানের মানুষদের বলি, আফগানিস্তান, অন্যান্য যে জায়গাগুলো আছে, কুয়েত, বিভিন্ন জায়গায় যারা সনাতন ধর্মাবলম্বী মানুষরা আছেন তাদেরকে আমি সাহস দিই, তাদেরকে আমি বলি, আরে তোমরা সংখ্যায় লঘু, তাতে কি হলো? সংখ্যায় 5 জন, মাত্র পঞ্চপাণ্ডব সংখ্যায় 5 জন ছিল, তাদের সঙ্গে ভগবান কৃষ্ণ আছে, বলো না গো রাধে রাধে। তোমরা সংখ্যায় লঘু ভাবো না, তোমাদের সংখ্যায় লঘু, তোমরা সংখ্যায় লঘু হতে পারো, কিন্তু তোমাদের হৃদয়ে গুরু অবস্থান করছে, আধ্যাত্ম গুরু, যা কিনা সনাতন ধর্মের গুরু পরম্পরা তোমাদের হৃদয়ে অবস্থান করছেন। তোমাদের কৃষ্ণ আছেন, তোমাদের কোনো ভয় নাই, আমি তোমাদেরকে অভয় দিচ্ছি। শুধু সত্যকে জানো, ধর্ম রক্ষা করো, ধর্মের সঙ্গে চলো, কোনো কিছুতেই নিজের ধর্মকে বিলিয়ে দিও না, নিজের ধর্মকে নষ্ট করো না। আজকাল কিছু পয়সার লোভে পড়ে, প্রলোভনে পড়ে, নিজে বড় হবার জন্য, অন্যের সঙ্গে মিশে যাওয়ার জন্য, অনেক সময় ভোগ বাসনার জন্য, বেশি ভোগ করতে পারবো, অনেকগুলো স্ত্রী থাকতে পারবে, এই হবে সেই হবে, অনেক অনেক আনন্দ করব, অনেক ফুর্তি করব, অনেক সুখী হব, মানে ছোট আমি এবার বড় হয়ে যাব, বড়দের দলে মিশবো। এই জন্য অনেকেই আছেন যাদের মতন মূর্খ জগতে আর কেউ নাই, যাদের মতন পাপী তাপী জগতে কেউ নাই। মাকে যেমন ত্যাগ করা যায় না, বাবাকে যেমন ত্যাগ করা যায় না, ঠিক তেমনি ধর্মকেও ত্যাগ করলে সেই পিতৃমাতৃকে ত্যাগ করবার, কোটি কোটি পিতৃমাতৃকে ত্যাগ করবার যে ফল, সেই ফল তোকে ভোগ করতে হবে সারা জীবন ধরে। আর আমি দেখেছি যারা আমাদের সত্য সনাতন ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টান হয়েছে, বৌদ্ধিস্ট হয়েছে, তাদের জীবনে কখনো কোনো সময় সুখ আসে নাই, এটা গ্যারান্টি দেওয়া কথা, আমি নিজে চোখে দেখেছি। আর আপনারাও নিজে দেখে নেবেন, যারা নিজের ধর্ম ত্যাগ করেছে তারা চিরকাল দুঃখী থেকেছে, বলো না গো রাধে রাধে। তাদের মতন দুঃখী জগতে আর কেউ নাই।